শুভ সকাল বন্ধুরা, আমি অমৃতা চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। প্রথমেই জানাই ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন সকাল 8টা বাজে। আজ আমি সকাল সকাল তো কফি খেয়ে নিচ্ছি। আর শীতের বেলা, বুঝতেই তো পারছো, ঘুম থেকে সবারই একটু দেরি হয়ে যায় উঠতে। আমার তো সত্যি কথা প্রত্যেক দিনই দেরি হয়ে যায়। ভিডিও দিচ্ছি বলে যে কফি খেলাম আজ, তা নয়। আমি, আমার ছেলে, কি বলতো, শীতের সময় প্রায়ই কফি খাই। আর শীতকালে ঠান্ডাটাও বেশি লাগে, তো ওই জন্য। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রথমে জানাই, আমার ভিডিওটি ভালো লাগলে আমার বন্ধু যারা আছো তারা একটা লাইক কমেন্ট করবে। আর নতুন বন্ধু যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। কি বলো তো, প্রত্যেক দিনই সংসারের কাজ তো করতেই হবে, তাই না? যত কষ্টই হোক না কেন, কাজ, রান্না বান্না করতেই হবে। কি বলো তো, ছোটোবেলা থেকেই ভাবতাম যে পড়াশোনা করে কি হবে, সেই তো শ্বশুরবাড়ি গিয়ে কাজ করতেই হবে, গৃহবধূ হয়ে থাকতেই হবে, তাই না? প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতেই হবে। আর কি বলো তো, আমার ক্যামেরার সামনে তুলে ধরা হয় না যে সমস্ত কাজ করা হয়, কারণ এটা গ্রাম। আর জানোই তো, গ্রামে একটু কিছু দেখলেই অনেকে অনেক কথা বলবে, ওই জন্য অনেক কিছুই তুলতে পারি না। তবুও চেষ্টা করি। আমার কোনো কিছুতে কি বলো তো, এগিয়ে যেতে হলে আমাকে লোকের কথায় কান দিলে চলবে না, তাই না? আমাকে এইভাবেই এগিয়ে যেতে হবে। আর শীতের বেলা কাজ করতে করতে বেলা চলে যায়, যে একটা কাজ করব হয় না, এক্সট্রা যে কাজ করব। কবে থেকে ভাবছি ছেলের অনেক জামা আছে ছোট ছোট, তো কেটে কেটে আর বালিশ করে ফেলবো, সেটাও হয়ে ওঠে না। সেরকম কিছু করাই হচ্ছে না আমার। এখন আমার ঠিক ব্লগ দেওয়াও হয় না, অন্যের ভিডিও দেখা হয় না। কি বলো তো বন্ধুরা, আমার সেই রকম না নেট থাকে না। অনেকে রাগ করে, অনেকে আনসাবস্ক্রাইব করে দেয়। কি করব? আমি যখনই ভিডিও আপলোড দিই তখনই চেষ্টা করি অন্যকে সাপোর্ট করার, জানো তো। আমার ছেলেটা এত দুষ্টু হয়েছে, দেখতেই পাচ্ছ, আমি কাচাকুচো করছি আর ও এর মধ্যে চলে এসেছে, এসে আর ব্যাঘাত ঘটাচ্ছে, জানো তো। আর এই শীতের সময় না, শীতের পোশাক আশাক তো বার করতেই হবে। ওই জন্য ভাবছি যে কটা জামা কাপড় কাচাকুচো করে আর গরমের জামা কাপড়গুলো তুলে আর শীতের পোশাকগুলো বার করে ফেলি। তাই ভাবলাম যে আজকে একটু কাচাকুচো করে আর আর গ্যাসের কাছে ওটা মুছে চলে এসেছি, টেবিল মুছে চলে এসেছি। এখনও আমার বিছানা তোলা হয়নি। তো দেখো, আমি জামা কাপড় কেচে আর ছাদে দিতে আসলাম, আর ওদিকে ছেলে সুজি করে দিয়েছে আমার শাশুড়ি, ওই খাচ্ছে। আমার তো এখনও রান্না হয়নি, আর কখন আজকে রান্না করব তারও ঠিক নেই। তো দেখো, আমি ছাদে জামা কাপড়গুলো দিয়ে আসলাম, দিয়ে এসে কটা থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আবার ভাবছি যে রোদ্দুরও পড়েছে, আর আমার তো আর উঠোন নেই। উঠোন আছে বলতে আমার সামনের দিকে আছে, আমি ওদিকে ঝাঁটও দিই না। তো আমার এইটুকু আছে, আর এখানে যে চালাটা করে ফেলবো, আর তো রোদ্দুরও থাকবে না। তাই ভাবলাম যে যতদিন না চালাটা করছে ততদিন তো রোদ্দুর থাকবে। তাই ভাবলাম যে আজকে একটু উঠোনটা গোবর দিয়ে দেবো। এবার আমার শাশুড়ির গরু আছে, তো গোবরটা নিয়ে আসবো। তো এখনও গোবর ওরা তুলে আর এদিক ওদিক দিয়ে দিয়েছে। এবার ওই জন্য ভাবছি যে আমি কি করব, উঠোনটা গোবর আজকে আর দিতে পারবো না। তো তারপর আবার দেখলাম যে শাশুড়ি বলল রেখে দিয়েছে, তাই পাকাটিগুলো সরিয়ে আর একটু উঠোনটা ঝাড় দিয়ে আর গোবরটা দিয়ে দেব। আবার ধান সেদ্ধও করতে হবে, কারণ আমাদের ধান তো উঠেই গেছে, আর চালও বাড়ন্ত হয়ে গেছে।
দেখো আমি গোবরগুলো নিয়ে এসেছি, এসে আর গোবর দিয়ে জল দিয়ে গুলে নিয়েছি। আর আমার পিছনে এই যে দেখতে পাচ্ছ বাঁশে রেলিং করে করা আছে, ওইগুলোতেই পেঁয়াজ রাখা হয়। আর এই আমাদের এই কলের পাড়টা এই চালাটা করছে, আসলে কি বলো তো, আমাদের যে পেঁয়াজ টেয়াজগুলো রাখা হয় না, জলে টলে ভিজে যায়, ওই জন্য আরও এই চালাটা করা, যাতে পেঁয়াজগুলো ঠিকভাবে রাখা যায়। তো দেখতে পাচ্ছ আমি গোবর দিচ্ছি উঠোনটা। আর ঝাঁটাটা না খুব বড় হয়ে গেছে, একটু ছোট ঝাঁটা হলে বসে বসে দেওয়া যেত। তো তারপর দেখো আমি রাস্তাতে দিতে যাচ্ছি। আর কি বলো তো, আমি না একটু উঠোন গোবর দিতে খুব ভালোই বাসি। আর কি বলো তো, ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে জানো তো উঠোনটা গোবর দেওয়া থাকলে। মোটা করে গোবর দিতে হবে। আর দেখো আমি উঠোন গোবরটা দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে শিউলি ফুল গাছ, আর ফুলগুলো পড়বে, খুব ভালো লাগবে, সবাই তুলতেও পারবে। তো তারপরে দেখো আমি বিছানা তুলতে চলে এসেছি। আর বিছানাটার এমনই অবস্থা কি বলবো। আর এই যে আমার খাটের চারিপাশে দেখছো ফাঁকা, ওগুলো তো আমার খাটের যে এইগুলো আলনা বলে, তো এইগুলো আমি খুলে রেখেছিলাম অনেক দিন ধরেই। তা আজকে আবার ভাবছি যে ওগুলো দিয়ে দেব, কারণ ঠান্ডাও পড়েছে, আর ওইগুলোর ওপর দিয়ে কাপড় দিয়ে দিতে পারবো, ওই জন্য আবার এগুলো সেট করে লাগিয়ে দেব। দেখো আমি ওগুলো মুছে নিয়ে চলে এসেছি, আর এগুলো সেট করে করে লাগিয়ে দেব। আর দেখতে পাচ্ছ খাটের এই নিচে কত জামা কাপড় রয়েছে, সব কাচাকুচো করে আর জড়ো করে রেখে দিয়েছি। ওইগুলো আবার ভাবছি যে সন্ধ্যাবেলা ভাঁজ করে পাট করে রেখে দেব। আর এই শীতের জন্য তো আরোই অনেক জামা কাপড় হয়ে গেছে। আর দেখো আমি খাটটা ওইটা সেট হচ্ছে না, ওই জন্য খাটটা একটু হালকা সরিয়ে দিচ্ছি, কারণ আমি তো সেরকম খাটটা সরাতেও পারছি না। তো যাই হোক করে একটুখানি খাটটা সরিয়ে দিয়েছি। তো দেখো এগুলো আমি সেট করে করে লাগিয়ে দিচ্ছি। তো আমি 4টেই সেট করে লাগিয়ে দিয়েছি, কিন্তু সেটাই হচ্ছে না। আমি আবারও খুলেছি, খুলে আবার সেট করছি। প্রচুর 2 ঘন্টা ধরে আমাকে এই সেট করতে হয়েছে, তাও সেট হয়নি ঠিকভাবে। ওই জন্য আমি 2 দিকে আমি বেঁধে দিচ্ছি, যাতে ওটা খুলে পড়ে না যায়। আর আমার ছেলে যা দুষ্টু, ও তো এগুলো নিয়ে নাড়াচাড়া করবে, হাত দেবে, কখন খুলে পড়ে যাবে। আর দেখো আমি এসব বিছানার তুলে ফেলছি, এসব বিছানার চাদরগুলো আমি বার করে ফেলেছি, ওগুলো পরের দিন কেচে দেবো। তো তারপরে আমি মাছ কাটতে চলে এসেছি। আর আজকে মাছ নিয়েছে বাটা মাছ আর কটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমার ছেলে খাবে, আর বাটা মাছগুলো আমি। আমার খুব প্রিয় বাটা মাছ জানো তো, ছোটোবেলা থেকে আমার বাটা মাছটা খুবই ভালো লাগতো। তো এই জন্য আজকে বলেছিল যে ভোলা মাছ নেবে, তো আমি বললাম যে ভোলা মাছ নিতে হবে না, বাটা মাছ নিতে। তো আমি গিয়ে বাটা মাছটা নিয়ে এসেছি। তো আমি কেটে নিচ্ছি, আমি তো তেমন মাছ কাটতে পারি না, ওই যেমন তেমন করে কেটে নিচ্ছি। আমার ছেলেটাও খুব দুষ্টু জানো তো। দেখো আমি মাছ কাটছি, সেখানে চলে এসেছে চিংড়ি মাছ কোটার জন্য। তো ওকে বললাম যে তাহলে চিংড়ি মাছগুলো বেছে নে, আর আমি মাছটা কুটে নিই। আবার কি বলো তো, নিচে একটা উনুনও করতে হবে, কিছুদিন পর ধান সেদ্ধ করতে হবে, কারণ ধান ধানও তো আছে না, ধানটাও তো আমাকেই সেদ্ধ করতে হবে। কি বলো তো, এই 2 বছর ধরে না খুদ হয়ে যাচ্ছে ধানটা, মানে ধানটা সেদ্ধ করছি, চালটা খুদ হয়ে যাচ্ছে। আমাদের চাষবাস করে, কি বলো তো, আমি যেটুকু জানি কোনো কাজই ছোট না। আমার স্বামী একা হাতে সংসারটা চালাচ্ছে, আমিও কিছু করি না, নিজের তো কোনো যোগ্যতা নেই আমার। দেখি কিছু করার চেষ্টা করছি। তো ভাবছি দর্জির কাজ শিখবো। আবার কি বলতো, আমার মাথা যন্ত্রণা করে, কিছু একটা করতে যাব সেটাও পারি না। আর আমার হাজবেন্ড একা হাতে আর পারছে না। আর চাষেরও যা ক্ষতি হচ্ছে, এবার আমাদের প্রচুর চাষে ক্ষতি হয়েছে জানো।
আমরা মানে কোনো কিছুতেই দাঁড়াতে পারছি না। তো দেখো আমি রান্নাটা করে ফেলেছি, বাটা মাছের ঝোল করেছি। তো তারপরে আমি একটু খেয়ে নিচ্ছি। সকাল থেকে তো কাজই করে যাচ্ছি, এখনও পর্যন্ত খাওয়াই হয়নি। তো তারপরে আমার হাজব্যান্ড চলে এসেছে আর বললাম যে পাখাটা লাগিয়ে দিতে, কারণ একটু যে হালকা ঝুলটুল ঝেড়েছি। তো তারপরে দেখতে পাচ্ছ আমার ঘরের যা অবস্থা, এখনও তো তেমন গোছানোই হয়নি। তো তারপরে এইবার ধীরে সুস্থে আস্তে আস্তে সব গুছিয়ে ফেলবো। আর ছেলের যত জামা কাপড় আছে সেসব পাট করে রেখে দেব। তো এই বিছানা চাদরটা আমি কেচে দিয়েছিলাম, তো ভালোই হয়েছে, শুকিয়েও গেছে আজকেই। কারণ আমি তো ভেবেছি যে আজ বেলা চলে যাচ্ছে জামা কাপড় কাচতে, হয়তো শীতের বেলা আর শোকাবে না। তো তারপর দেখছি সবই শুকিয়ে গেছে। আর এটা দেখো, এটা আমার ননদ দিয়েছিল আমার ছেলেকে বালাপোষ, তো ওটা বার করেছি। আর সবই আমার খাটেতেই পাতা ছিল। কি বলতো, খাটে তো আমার একটাও তোষক নেই, একটা তোষক থাকলে খাটের একটা মানানসই হয়। তো সেই তোষকটা নেই, ওই জন্য এটা ওটা পেতে রাখা হয়। যেমন হচ্ছে এই কি বালাপোষ, লেপ এইসব পেতে রেখে দেওয়া হয়। আর দেখো আমার ঘরটা পুরোই ফাঁকা, আমার ঘরে কিচ্ছু নেই, না একটা আলমারি আছে না কিচ্ছু। এই একটা ভাঙাচোরা শোকেস আছে, তো এই শোকেসে আর কটা জিনিস ধরে, এই আমার শাড়ি রাখতেই হয়ে যায়। তো কটা শাড়ি ছিল বাইরে বার করা, ওগুলো পরে এদিক ওদিক গেছিলাম, বেড়াতে গেছিলাম, তো ওই জন্য আর এগুলো আর তোলা হয়েছিল না। তো তাই ভাবলাম যে আজকে তুলে ফেলি। তো ওগুলোও কাচা হয়েছে, কারণ ধুলো হয়ে গেছিলো। তো ওই জন্য ওগুলো কেচে কুচে দিয়ে আর তুলে রাখলাম। আর একটা যে আলমারি থাকলে যে তাতে পাট করে রেখে দেবো, সেটাও হয় না। তো ওই জন্য আমি এই যে এই ড্রামগুলো কিনে কিনে রেখেছিলাম, এইগুলো ওগুলোর মধ্যেই ভাঁজ করে করে রেখে দেওয়া হয়। আর দেখো ছেলের এত জামা কাপড় হয়ে গেছে না, কি বলবো। আবার পাশের বাড়ি একজন আমার যা কটা জামা কাপড় দিয়েছে ওকে, জামা প্যান্ট দিয়েছে। এত জামা হয়ে গেছে, কোনো সময় তো আমার ছেলে পরবেই না। আর দেখো আমার হাজব্যান্ড এবার ছেলেকে একটু পরিয়ে নেবে, কারণ আমার কাছে তো ও পড়তেই চায় না। তো একদম বলবে যে ও তুমি পড়াতে পারবে না, শুধু মারবে, ওই জন্য আমার কাছে পড়তে চায় না। তো তারপরে দেখো ও মারটার খেয়ে বই পড়ে আর রাগ করে শুয়ে রয়েছে। বই টই তো ছুঁড়ে ফেলে দিয়েছে, দিয়ে আর শুয়ে রয়েছে। আর দেখো আমি ঘরটা গুছিয়ে ফেলেছি, আজকে পুরো অন্যরকম লাগছে ঘরটা, কারণ খাটের ওই আলনাগুলো লাগিয়ে দিয়েছি, তো ওই জন্য পুরো অন্যরকম লাগছে ঘরটা। আর আমার ঘরটা দেখো একদম ফাঁকা ফাঁকা। তো দেখো তারপরে আমি বললাম যে একটু মুড়ি চানাচুর নিয়ে আসতে, অনেক দিন মুড়ি চানাচুর খাওয়া হয়নি, আর খেতে তো খুবই ভালো লাগে। তো দেখো আমি মুড়ি চানাচুর তেল নুন দিয়ে মাখিয়ে আর খেয়ে নেবো। তো এখনকার মতো বাই বাই বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো সবাই, টাটা।